এই দেখো গাছটিকে আমি উল্টে দিয়েছি আস্তে করে, এবং এই প্রান্তে আমি আস্তে করে টোকা দিচ্ছি। একবার টোকা দেওয়াতে কিন্তু গাছটি আরামসে খুলে এলো। এইবার আমি গাছটিকে কাত করলাম, কাত করে গুঁড়ার দিকটাই ভালো করে ধরে আমি আস্তে করে বের করে নিয়ে এলাম। মিডিয়া বানানোর জন্য আমি কি ব্যবহার করছি সেটা তোমরা দেখো। এটি হলো একদম পিওর গার্ডেন সয়েল, এবং এখানটায় কিন্তু আমার যে সবজি পচানো যে জল, সেই জলটা মিশিয়ে কিন্তু এটা বেশ উর্বর মাটি বলেই আমার মনে হয়। এখানে নিয়ে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, একদম ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট, এবং এখানে রয়েছে কিন্তু মোটা কনস্ট্রাকশনের বালি। নমস্কার দর্শক বন্ধুরা, ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তনুময় তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের যে রামরঙ্গন ভ্যারাইটির কমলালেবু, যে কমলালেবুটি প্রায় বছর খানেকের উপরে এই ছাদ বাগানে রয়েছে 8 ইঞ্চি পটে। সেখানে কিন্তু প্রায় 11টি ফল ধরেছে। আমি মনে করেছি যে এই বর্ষাকালের একদম গোড়ার দিকটাতে, যখন সেইভাবে বৃষ্টি শুরু হয়নি, এই মুহূর্তে এই গাছটিকে একটি 20 লিটারের জলের ড্রামে আমি প্রতিস্থাপন করে দেব, এই উদ্দেশ্যে যাতে মাটি এবং খাবারের যে পরিমাণ সেটি যেন পর্যাপ্ত হয়, এই গাছটি যাতে আরও বড় হয় এবং গাছটির যে ফল দেওয়ার ক্ষমতা সেটা আরও অনেক বৃদ্ধি হয়। এই অবসরে আমি দেখিয়ে দেব কিভাবে আমি আমার ছাদ বাগানে লেবু গাছের জন্যে একটি উপযুক্ত মাটির মিডিয়া তৈরি করে এই গাছটি সেখানে প্রতিস্থাপন করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই গাছটি প্রতিস্থাপন করছি এবং তার জন্য কি মিডিয়া আমি ব্যবহার করছি। বর্ষাকাল গাছ প্রতিস্থাপন করা বা রিপোর্টিং করার জন্য বেশ উপযুক্ত সময়। জুন মাসের এই সময়ে আমি গাছগুলিকে রিপোর্টিং করার সিদ্ধান্ত নিয়েছি, যেগুলি ফল ধরে রয়েছে। বড় পাত্রে দিলে রেজাল্ট পাবো আরও বেশি। এটি হলো ট্যাঞ্জারিন ভ্যারাইটি। গাছটি যখন এনেছিলাম দুটোই কমলালেবু কিন্তু ধরেছিল, আর এখানে 11টি যে ফল হয়েছে এটি কিন্তু ফুল ফল সব এই বাগানই হয়েছে। দারুণ একটা প্রজাতির কমলালেবু, কিন্তু খাবারের অভাবে কিন্তু ধীরে ধীরে এই গুটিগুলি বা ফলগুলি কিন্তু ফেটে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। এখন এটিকে রিপোর্টিং করে দিলে এই বর্ষায় কিন্তু আরও তাজা হয়ে উঠবে বলেই আমার আশা। এই যে গাছটি এখন এই 8 ইঞ্চির পটে রয়েছে, এই গাছটিকে প্রথমে আমি টব থেকে ধীরে ধীরে বের করে নেব, এবং এই টবটিতেই আমি ট্যাঞ্জারিন ভ্যারাইটির যে গাছটি এনেছিলাম, যেটি তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই ট্যাঞ্জারিন ভ্যারাইটির গাছটিকে এই 8 ইঞ্চির পটে আমি বসিয়ে এই বছরটাকে তার নতুন ঠিকানা দেব। তো প্রথমে আমি আগে এই গাছটিকে প্রতিস্থাপন করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এর মিডিয়া আমি কীভাবে বানাচ্ছি। এই গাছটি কিন্তু ফলদায়ক অবস্থায় রয়েছে, তাই খুব বেশি নাড়াচাড়া আমি করব না। গাছটিকে এইভাবে কাজ করে দিলাম। এই দেখো গাছটিকে আমি উল্টে দিয়েছি আস্তে করে, এবং এই প্রান্তে আমি আস্তে করে টোকা দিচ্ছি। একবার টোকা দেওয়াতে কিন্তু গাছটি আরামসে খুলে এলো। এইবার আমি গাছটিকে কাত করলাম, কাত করে গুঁড়ার দিকটাই ভালো করে ধরে আমি আস্তে করে বের করে নিয়ে এলাম। বন্ধুরা, আমি কিন্তু এই মাটিটা একদমই ছাড়ানোর চেষ্টা করব না, যেমন রয়েছে তেমনই আমি নতুন যে 20 লিটারের জলের জার সেইখানে বসিয়ে দেব। শুধুমাত্র নিচের দিকে যে কয়েকটি ইট রয়েছিল, যেটি ড্রেনেজের সময়ে আমরা দিয়েছিলাম টবের নিচে, সেই ইটগুলি জাস্ট সরিয়ে রাখবো। বাকি কিন্তু আমরা সেরকম নাড়াচাড়াতে যাব না, এই মুহূর্তে যাব না। এই দেখো, এটি হলো 20 লিটারের জার। আমি এটি তলাতে বেশ কয়েকটি ফুটো এবং সাইডেও কিন্তু বেশ কয়েকটি ফুটো ড্রেনেজ হোল করে নিয়েছি, যাতে জলটি না দাঁড়ায় আর কি। তা এই 20 লিটারের জারে এবার এই গাছটা প্রতিস্থাপন আমি করব। পাশাপাশি ট্যাঞ্জারিন গাছটিকে আমি ওই টবটাতে বসিয়ে দেবো আজকে। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে মিডিয়াটা বানাতে হবে। মিডিয়া বানানোর জন্য আমি কি ব্যবহার করছি সেটা তোমরা দেখো। এটি হলো একদম পিওর গার্ডেন সয়েল, এবং এখানটায় কিন্তু আমার যে সবজি পচানো যে জল, সেই জলটা মিশিয়ে কিন্তু এটা বেশ উর্বর মাটি বলেই আমার মনে হয়। এখানে নিয়ে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, একদম ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট, এবং এখানে রয়েছে কিন্তু মোটা কনস্ট্রাকশনের বালি। আমি এই মাটি, ভার্মি কম্পোস্ট এবং এই যে মোটা কনস্ট্রাকশনের বালি, এটি হবে আমার প্রধান মিডিয়া। এর পাশে দেবো আমি নিম খোল এবং সাফ।
এই জিনিসটা দেব। এবং আমার ছাদে যে নিজে হাতে বানিয়ে যে জৈব সার আমি রেখেছি, মাস 2-3 হয়ে গেল, সেই জৈব মিশ্র সার, যেখানে হাড় গুঁড়ো, শিংকুচি, সব রকম সারই রয়েছে, খোল টোল সবই রয়েছে, সেই মিশ্র সার এই সমতা বজায় রেখে কিন্তু করব। তো সেই সমস্ত উপাদানগুলি নির্দিষ্ট যে রেশিও হয় সেই রেশিওতে আমরা করব। প্রথমে বলি, এই যে মাটিটা সেটি হবে কিন্তু আমাদের প্রায় 60% মাটি, এখানে থাকবে 20% বালি, ড্রেনেজ যাতে ভালো থাকে, মাটিটার যাতে জল দাঁড়ানোর ক্ষমতা যাতে কমে যায়, যাতে জল না ধরে রাখে। এবং এখানটায় রয়েছে ভার্মি কম্পোস্ট, এটি দেব আরও 10%, এবং আমি যে মিশ্র সার সেটি দেব, দিয়ে মিডিয়াটাকে প্রস্তুত করব। আমি এখন এই মুহূর্তে 2টি পটের জন্যই কিন্তু মিডিয়া প্রস্তুত করব। তা তোমরা কিন্তু মনে রাখবে, এটি 60%, এটি 20%, এটি কিন্তু প্রায় 10-15%, আর বাকি যে 5% রয়েছে সেখানটায় আমি দেব ওই মিশ্র সার এবং আরও যে সমস্ত উপাদানগুলি বললাম সেইগুলি দিয়ে। প্রথমেই আমি এইরকম যে ইটের যে খোলামকুচি সেগুলি দিয়ে কিন্তু এই ড্রেনেজ হোলগুলিকে প্রাথমিকভাবে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নেওয়ার পরে আমি এই যে কনস্ট্রাকশনের যে বালি রয়েছে সেটি দিয়ে একটা লেয়ার করে দিচ্ছি, যাতে নিচের স্তরে জমে থাকা জল বেরিয়ে যাতে যেতে পারে, এবং মাটিটা যাতে নিচের যে বালি সেটা যেন বের করতে না দেয়। এই বালিতে কিন্তু মাটিগুলি আটকে যাবে এবং মাটি সহজে বেরোবে না। এরকম একটা লেয়ার আমি করে দিয়েছি নিচে। এখানে দেখো উৎকৃষ্ট মানের ভার্মি সার নিয়েছি আমি। বালির সাথে মিশিয়ে নিলাম। এবার মেশাবো হচ্ছে ম্যাক্সিমাম যে জিনিসটা দেবো সেটা হলো একদম আমার বাগানের মাটি। এই দেখো নিম খোল, ঝাঁঝালো নিমের গন্ধযুক্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর নেব আমার নিজে হাতে বানানো এই মিশ্র জৈব সার। মাটিতে যাতে গোড়ার দিকে ছত্রাক না লাগে তাই জন্য সাফ এই ফাঙ্গিসাইডটাও মিশিয়ে দিচ্ছি। ট্রাইকোডার্মা ভিরিডি থাকলে সেটি সব থেকে ভালো চয়েস সবসময়ের জন্যে, না থাকলে এই সাফ দিয়েই আমরা মিডিয়াটাকে বানিয়ে নেব। সঠিক প্রপোর্শনে সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটিকে বানিয়ে নিতে হবে। এই যে 20 লিটারের জার, সেখানে আমি ভরে দেবো ধীরে ধীরে এই মাটিগুলি। এবার একদম আলতোভাবে যেরকম ছিল সেরকমভাবেই কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম রুট প্রুনিং বা অন্য কোনো ট্রিটমেন্ট কিন্তু গাছের করিনি, কারণ এই মুহূর্তে গাছে রয়েছে ফল, আর বাকি সমস্ত কাজ করে আমি চাই না ফলগুলি নষ্ট হয়ে যাক। এটি দেখে নেব ঠিকঠাক মাঝখানে হচ্ছে কিনা। এবার বন্ধুরা পুরো টপটি এবার দেখো এইভাবে আমি বাকি অংশটি মাটি দিয়ে ভরে দিলাম। গাছটি কিন্তু আমি দেখেছো একদম নড়াইনি, যেরকম ছিল সেরকম। উপরের লেয়ারে আমি একদম প্লেন মাটি দিচ্ছি, কোনো খাবার নেই। যে টব থেকে আমি আমার রামরঙ্গনের গাছটি বার করেছি সেই টবটি এখন ফাঁকা হয়ে গেল, আর সেই টবে আমি এই ট্যাঞ্জারিন ভ্যারাইটির যে কমলা লেবু সেটি কিন্তু এখন বসাবো। জাস্ট দেখো পলিপ্যাক যেটা রয়েছে সেটি আমি রিমুভ করে দিলাম, এবং মিডিয়া তো তোমরা বানানো দেখলেই। এবং লাস্টে একটা কাজ আমাকে করতেই হবে, দুটো ক্ষেত্রেই আমি একবারে করে দেখাবো বলে আমি আগে এই রিপোর্টের কাজটা করছি। লাস্টের যে স্টেপ সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটি তোমরা কিন্তু অবশ্যই দেখো, নাহলে এই রিপোর্টিং বা নতুন করে যে পটিং হচ্ছে তার যে স্ট্রেস গাছটি পাচ্ছে সেটি কিন্তু অনেকাংশে লঘু করে দেবে আমার পরবর্তী স্টেপ। গাছটি
বলতে পারো প্রায় 1 মাসের উপরেই ছাদে রয়েছে এইভাবে পলিপ্যাকের মধ্যে, এবং রুটও বেরিয়ে গেছে। আমি এখন এই মুহূর্তে কিচ্ছু করবো না, যেরকমটা রয়েছে সেরকমভাবেই আমি বসিয়ে দেবো। যখন আমি আগামী বছর রিপোর্ট করব তখন আমি এর যে গোড়ার যে মাটি সেটি আমি চেঞ্জ করে দেবো। এখন যেরকম রয়েছে আমি ঠিক সেরকমভাবেই বসাবো। তার জন্যে আমি এই টবের যে নিচের দিকে ড্রেনেজ হোল রয়েছে এখানটাতেও আমি ওই ছোটো ইট দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি জায়গাটি, তোমরা দেখো এইভাবে বন্ধ করে দিলাম আমি ইট দিয়ে। কনস্ট্রাকশানের যে বালি রয়েছে সেই বালি দিয়ে এটাকে আমি ফুল করে দেবো। বালি দিয়ে এটাকে আমি ফিল করে দিলাম এবং একটা লেয়ার বানিয়ে নিলাম যাতে মাটি গলে কখনোই বেরিয়ে না যায়। এইবার আমার মিশ্রণ মিডিয়ার যে মিশ্রণটি সেটি আস্তে আস্তে দিয়ে দিলাম, কিছুটা ফিল করে নিলাম। কোনোভাবে কিন্তু আমি মাটি সরাচ্ছি না, যেমন রয়েছে তেমনি বসিয়ে দেবো গাছটিকে এইভাবে, এবং বাকি অংশগুলিকে আমি এইভাবে আমি ভরে দিচ্ছি। আমার হাতে রয়েছে কালো রঙের এই জিনিস, এটি হলো হিউমিক অ্যাসিড। এটি এই মুহূর্তে যে রিপোর্টিংয়ের যে স্ট্রেস, গাছের শেকড়ের যে টান বা প্রেশার, সেটাকে কিন্তু অনেকটা লঘু করবে। এটি কিন্তু আমাদের এই মুহূর্তে দেওয়া খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এটি আমরা লিটারে 2 গ্রাম মেশাতে পারি। এখানটায় আমি এই হিউমিক অ্যাসিডটা মিশিয়ে গাছের গোড়াতে ভালোভাবে জল দিয়ে দেব, এবং যে গাছ দুটি আমি এখন রিপোর্ট করলাম সেটি আগামী 3-4 দিনের জন্য অল্প রোদ পড়বে সেই রকম জায়গায় রেখে তারপরে আমরা প্রপার সানলাইটে বের করে দেব। আমি যে নিয়মে এখন এই লেবু গাছ দুটি রিপোর্টিং করলাম, আরও 2টি গাছ আমার রয়েছে। এটি হলো সাদা জাম, থাই সাদা জাম, একই মিডিয়া রয়েছে। একই রকমভাবে আমি এই 2টি গাছকেও, এখানে রয়েছে একটি ভিয়েতনাম মালটা, এই একই যে মিডিয়া আমি বানিয়েছিলাম সেই মিডিয়াতেই কিন্তু আমি বসিয়ে দেবো 20 লিটারের ড্রামে অ্যাকচুয়ালি। তা এই পদ্ধতিটা এখন করতে হবে, কারণ এই বর্ষাকালে এই রিপোর্টিংয়ের কাজটা সেরে ফেললে আগামী বছর থেকে কিন্তু এ অনেক বেশি জোরদার হয়ে আসবে এবং আশা করি ফল দেবে। ম্যাচিওরও হয়ে যাচ্ছে এবং এর জায়গাও কিন্তু প্রচণ্ড বেশি লাগবে আর কি। এই দেখো বন্ধুরা, আমি এবার একটা কম আলো বাতাসযুক্ত জায়গায় রেখেছি, বাতাসটা আছে, আলোটা কম পড়বে, সেখানটায় আমি হিউমিক অ্যাসিড দেওয়া যে জল সেটি কিন্তু গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিচ্ছি, এবং দিন 3-4 কিন্তু এইভাবেই এই 2টি গাছ এই সেমিসেরই থাকবে। ভালো করে জল দিয়ে দিয়েছি এবং যাতে শেকড়ের কোনো স্ট্রেস না পড়ে এই জন্যই এই হিউমিক অ্যাসিডটা দেওয়া। তা এই ছিল আজকে সামগ্রিক ভিডিও। আশা করি তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবে। আজকের মতন টাটা।